সিকিমে আজকে আমাদের ৩ নম্বর দিন ছিল। আমরা লাচেন থেকে ভোর ৫টার সময় বেরিয়েছিলাম কালাপাথার গুরুদংবা লেকের জন্য। তবে রাস্তার এত অবস্থা খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ যে গাড়ি কিভাবে পেছন দিকে ব্যাক করছে। আমাদের এই যে গাড়িটা মানে যেতেই পারছিল না, অনেক কষ্টে উপরের দিকে উঠলো। আমরা প্রায় ৩ ঘন্টা জ্যামে আটকে গেছিলাম। ভোরবেলার পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যে কখন সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে কালাপাথরে ঠিক পৌঁছে গেলাম। স্নোফল হচ্ছে, তার সাথে হচ্ছে গরম গরম ম্যাগি। কেমন লাগছে? দারুণ। ওইদিকে যাও, ওইদিকে গিয়ে দেখো পুরো স্নোফল হচ্ছে, ভীষণ স্নোফল হচ্ছে এখানে। এদিকে এদিকে, হ্যাঁ চলো। কেসা? দারুণ দারুণ। ম্যাগি স্যুপ কেমন? খুব সুন্দর লাগছে, ভীষণ ভালো। থ্যাংক ইউ বলো কাকে, থ্যাংক ইউ বলো। আমরা একটা ফটো তুলবো। রেডি? আচ্ছা ফটো তুলবো। এই দেখো হয়েছে। ভালো স্নোফল হচ্ছে, আর স্নোফলের মাঝে ট্যাঙ্কি আছে আমরা। খুব ঠান্ডা এখানে, অনেক ঠান্ডা। আমার পুরো স্নো পড়ছে, দেখো এলাকা দেখো, এখানে পুরো ভরে গেছে। দেখো এই দেখো, এই শুনো। হ্যাঁ দেখতে পেলে তোমরা, এসে প্রথমে আমরা ম্যাগি খেয়ে নিলাম, তারপরেই আমাদের এনজয়মেন্ট শুরু হয়ে গেল। এই কালাপাথার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৫,৫০০ ফিট উচ্চতায় অবস্থিত। কালাপাথারের টেম্পারেচার ছিল প্রায় ৩ ডিগ্রির কাছাকাছি। আমাদের লাক বলবো কিনা জানি না, আমরা কিন্তু প্রচুর স্নোফল পেয়েছিলাম। আমাদের প্রথমে কালাপাথারে যাওয়ার কথাই ছিল না, আমাদের চোপটা ভ্যালি ঘুরে গুরুদংবা যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ড্রাইভার দাদা এতটাই ভালো ছিল যে উনি আমাদের কালাপাথার যাওয়ার পরামর্শ দেয়। সত্যি কথা, ওনার জন্যই আজকের কালাপাথারটা এত সুন্দর আমরা উপভোগ করতে পারলাম। কালাপাথার অনেকটা উচ্চতার কারণেই এখানে অক্সিজেনের পরিমাণ অনেকটাই কম। এখানে বেশিরভাগ প্রবলেম হয় শিশু, বৃদ্ধ অথবা যাদের শ্বাসকষ্ট আছে। আমরা তবুও অক্সিজেন ক্যান, কর্পূর, সাথে কিছু দরকারি ওষুধ রেখেছিলাম, কিন্তু সৌভাগ্যবশত আমাদের কোনো কিছুরই দরকার পড়েনি। এভাবেই কালাপাত্রে আমাদের সময়টা কেটে গেছিল। তারপর গুরুদংবা লেকের জন্য আমরা রওনা দিয়ে দিই। পরের গুরুদংবা লেকের ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো। ততক্ষণে টাটা, বাই বাই। আর কেমন লাগলো আমার ভিডিও কমেন্ট করে অবশ্যই জানিও।